বিজেপির নেতা কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ বেরবজুর কাঠপোল এলাকায় বিক্ষোভ চলছিল বিজেপি কর্মীদের। সেই বিক্ষোভ হটাতে পুলিশের ব্যাপক ধরপাকড়। ৩ জন বিক্ষোভকারী মহিলাকে টেনে হিচড়ে নিয়ে যায় পুলিশ। এমনই ঘটনা, ফের উত্তেজনা সন্দেশখালী কাঠপোল বাজারে। বিজেপি কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ গতকাল অর্থাৎ রবিবার সন্দেশখালীর ঘটনায় 4 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে সন্দেশখালী থানার পুলিশ। যেহেতু এই 4 বিজেপি কর্মী ঘটনার সঙ্গে জড়িত নয়, তৃণমূল পরিকল্পনা করে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করিয়েছে এমনটাই অভিযোগ এবং তাদের অবিলম্বে মুক্তির দাবিতে সন্দেশখালী বেরবজুর কাঠপোল বাজারে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। রাস্তায় টায়ার জ্বালিয়ে মহিলারাও বিক্ষোভে সামিল। আপনারা দেখছেন সেই ছবি। বিক্ষোভ হঠাতে পুলিশ এসে এই বিক্ষোভকারী 3 জন মহিলাকে টেনে হিচড়ে থানায় নিয়ে গিয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। অগ্নিগর্ভ হয়ে ওঠে এই পরিস্থিতি। আপনারা এক্সক্লুসিভলি এই ছবি দেখছেন R+ নিউজে। বিজেপির 4 জন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা এই ঘটনার সঙ্গে কোনো রকম ভাবে জড়িত নয়। তৃণমূল পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে এই অভিযোগ তুলে টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভে সামিল হন মহিলারা। বিক্ষোভ হঠাতে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী এবং এই মহিলাদের মধ্যে 3 জনকে টেনে হিচড়ে থানায় নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আমরা বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, এই মুহূর্তে সেখানে পরিস্থিতি ঠিক কিরকম? যেভাবে পরিস্থিতি অতিগত উঠেছিল, অর্থাৎ বিজেপির যে ছিল কর্মসূচি ছিল, যে থানা ঘেরাও কর্মসূচি ছিল, অর্থাৎ থানা ঘেরাও কর্মসূচি তার উদ্দেশ্য ছিল তাদের যে একাধিক যে ভিডিও ভাইরাল হচ্ছে, সেই ভাইরাল ভিডিও কিভাবে কারা করছে, কিভাবে প্রকাশ্যে আসছে, এই নিয়ে কিন্তু বিজেপির যাদের এলাকার নেতৃত্ব রয়েছে তারা কিন্তু এই নিয়ে কিন্তু তাদের বক্তব্য ছিল, তাদের আন্দোলন ছিল, বিক্ষোভ ছিল। এবং পরবর্তীতে দেখা যায় যে থানার সামনে যখন বসিরহাট বিজেপি প্রার্থী রেখা পাত্র সমর্থনে থানার সামনে যখন বিক্ষোভ দেখাচ্ছিল, আর সেই সময় কিন্তু তৃণমূলের যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে, অর্থাৎ সেই নেতৃত্ব ছিল কিন্তু সুকুমার মাহাতো, অর্থাৎ সন্দেশখালী বিধায়ক, তার নেতৃত্বে কিন্তু তৃণমূল নেতা দিলীপ মল্লিকের সন্দেশখালী থানার সামনে একটা কর্মী সভা চলছিল। সেই কর্মী সভায় কিন্তু একাধিক বহিরাগত মানুষজন সেখানে জড়ো করেছিল। অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল যে বিজেপির যে আন্দোলন ছিল, যে বিক্ষোভ ছিল, সেই বিক্ষোভে হামলা করা। যেটা বিজেপির রেখাপাত্র যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেটা বলেছেন, তারপরে কিন্তু সেই জানতে পারে বিজেপি যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা জানতে পারে যে পাশে দিলীপ মল্লিক রয়েছে এবং সুকুমার মাহাতোর নেতৃত্বে একটা কর্মী সভা চলছে। সেই কর্মী সভা যখন যায় সেইখানে কিন্তু তাদেরকে বলে হামলা চালায়। অর্থাৎ হামলার পরে কিন্তু বিধায়ক লাঠি ছোড়া বাড়ি খায়, সেখানে দিলীপ মল্লিক অর্থাৎ তৃণমূল নেতা বাড়ি খায়। 2 জন আরো তৃণমূল কর্মী ছিল, তাদের উপরে পাপাই সরকার, তাদের উপরে আক্রমণ করা হয়, তারা লুটিয়ে পড়ে মাটিতে। অর্থাৎ মহিলারা তাদের উপরে আক্রমণ করে। এরপর কিন্তু তারা সন্দেশখালী থানায় দিলীপ মল্লিক সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে তারা অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ অভিযোগ নেওয়ার পর 7টার সময় তাদের কিন্তু থানা থেকে বেরিয়ে যেতে দেখা যায়। অর্থাৎ তারপরে কিন্তু দিলীপ মল্লিকের নেতৃত্বে একাধিক তৃণমূল নেতা থানায় ঢুকে কিন্তু গ্রামবাসীদের, অর্থাৎ বিজেপির যারা বিক্ষোভে সামিল হয়েছিল এবং যারা আন্দোলন করেছিল এবং বিক্ষোভ দেখিয়েছিল এবং যেখানে হামলা করেছিল, সেই তাদের নামে কিন্তু একাধিক অভিযোগ জানায় থানায়, একাধিক ব্যক্তির নামে। তারপর পুলিশ কিন্তু নড়ে চড়ে বসে। পুলিশ রাতের মধ্যে 4 জন বিজেপি কর্মী সহ গ্রামবাসীদের গ্রেপ্তার করে। আর তার মধ্যে রয়েছেন সন্দেশখালীর অন্যতম আন্দোলনের মুখ রেখা একজন মহিলা রয়েছে এবং সেই মহিলাকে সেই আটক করা হয়। তারপরে কিন্তু গ্রামের মানুষজন তারা বিক্ষোভ দেখায়, সেই গতকাল রাত্রে সাময়িক বিক্ষোভ দেখানোর পর পুলিশ কিন্তু তাদের কথা না শুনে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর কিন্তু সকাল থেকে চলে সন্দেশখালী উত্তপ্ত এলাকা শুরু হয়ে যায়।
তারপর বিকাল 4টার সময় বেরমুজুরি কাঠফোল এলাকায়, অর্থাৎ বেরমুজুরি 1 নম্বর পঞ্চায়েতের কাঠফোল এলাকায় গ্রামের মহিলারা এবং বিজেপির কর্মীরা তারা রাস্তায় বেরিয়ে বিক্ষোভ দেখায়, ট্যাল জ্বালিয়ে তারা গাছের গুড়ি ফেলে তারা বিক্ষোভ দেখায়। সেই সময় 1 ঘন্টা বিক্ষোভ চলার পরে সন্দেশখালীর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে আসার পর তাদের সঙ্গে বাকবিন্নতা জড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে সাধারণ যারা মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছিল। তারপর কিন্তু সংগঠিত হয় একাধিক মানুষ সেখানে। তারপর পুলিশ না পেরে পুলিশ কিন্তু তারপর প্রচুর মহিলা পুলিশ সেখানে সংগঠিত করে এবং রাতের দিকে অর্থাৎ 7টা সাড়ে 7টার দিকে কিন্তু প্রচুর মহিলা পুলিশ, যে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদের টেনে হিঁচড়ে তাদের উঁচু করে চ্যাংগুলা করে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হয়। ইতিমধ্যে জানা যাচ্ছে যে 3 জন গ্রামবাসীকে আটক করা হয়েছে, তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ তাদেরকে কোন থানায় রাখা হবে এখনো কিন্তু সঠিক জানা যায়নি। কোন থানায় নিয়ে যাওয়া হচ্ছে, বিনাকা থানা না নেজার থানা না সন্দেশখালী থানা, কোথায় নিয়ে রাখা হবে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে যতটা পুলিশ সূত্রে জানা গেছে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে কিন্তু বিনাকা থানায় রাখা হবে। তাদের তার পরের দিন সকালে অর্থাৎ রাতে জেরা করা হবে, তারপর সকালে তাদের গ্রেপ্তার করা হতে পারে, তারপর করে তোলা হতে পারে। এই ব্যাপার নিয়ে কিন্তু তারপর কিন্তু গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে যে পুলিশ অত্যাচার, সেই অত্যাচার ছড়ার পরে কিন্তু গোটা সন্দেশখালী অর্থাৎ বেরমুজুরি এলাকায় 1 নম্বর এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোটা এলাকার মহিলারা রাস্তায় বেরিয়ে এসেছে। ইতিমধ্যে কিন্তু কাঠপোল এলাকায় কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা সেখানে ঘটতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এখনো কি সেখানে বিক্ষোভ চলছে? এই মুহূর্তে পরিস্থিতি কি সেখানে? একদমই বিক্ষোভ ছত্রভঙ্গ করবি যে আমি শ্যাম তোমাকে একটুখানি থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। সন্দেশখালীতে ফের উত্তেজনা ছড়িয়েছে, কি বলবেন? কারা উত্তেজনা ছড়াচ্ছে? বিজেপি। যে বিজেপি পয়সা দিয়ে মিথ্যে অভিযোগ তৈরি করেছিল, 2000 টাকা করে দিয়ে মহিলাদের কাছ থেকে সাদা কাগজে সই করিয়ে মিথ্যে অভিযোগ পাহাড় খাড়া করেছিল, নাকি ওই বিজেপি যে বিজেপি বন্দুক সরবরাহ বুলেট সরবরাহের জন্য কন্ট্রাক্ট করছিল, নাকি সেই বিজেপি যারা বুথ পিছু 5000 টাকা মদের খরচ ধরেছিল আর সেই টাকা দিয়ে মানুষকে মদ খাইয়ে বসে আনার চেষ্টা করেছিল? আমরা তো সবই জানতে পেরেছি আজকে। বিজেপির যে দারুণ এবং অতি নিচু স্তরের সমাজকে বিভ্রান্ত করার জন্য যে ষড়যন্ত্র, সেটা তো সবাই জানে এখন। তারা আবার কোন মুখে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন? পুলিশের কাজ করেছে। যারা অন্যায় করবে, যারা এরকম ষড়যন্ত্র করবে, সমাজের বিরুদ্ধে কাজ করবে, যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে তাদের নিয়ে গিয়ে ভারতের আইন ব্যবস্থাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি এদের কিছু বলার থেকে কোর্টে যাবে, কোর্টে গিয়ে বলুক আমরা নিরপরাধ। বারবার টায়ার চালিয়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করবে শুভেন্দুর টাকা পাচ্ছে বলে। এর জন্য আবার শুভেন্দু অধিকারী কত টাকা দিয়েছে আমি জানতে চাইছি। যে যাও বিক্ষোভ দেখাও, টায়ার চালাও, আমি আবার টাকার বৃষ্টি করব। সমস্তটাই তো হচ্ছে বিজেপির একটা সাংঘাতিক ষড়যন্ত্র, বাংলাকে বদনাম করা একদিকে, আর একদিকে বাংলার সন্দেশখালীকে অশান্ত করা। আর তাতে সাহায্য করছেন প্রধানমন্ত্রী স্বয়ং। তিনি মিটিংয়ে সন্দেশখালী নিয়ে বলছেন আসল তথ্য যেখানে উল্টো। সন্দেশখালী খারাপ হয়নি, উত্তপ্ত হয়নি, সেটাকে প্ল্যান করে ষড়যন্ত্র করে এই বিজেপি করিয়েছে। তার মূল হোতা যদি পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী থাকে, সন্দেশখালীতে গঙ্গাধরদের মতন লোক, রেখাপাত্রদের মতন মহিলা, তাহলে আমি বলতে দ্বিধা নেই মাথার ওপর ছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। তারা সবাই মিলে পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্য এই জঘন্য পরিকল্পনা করেছিলেন। সুতরাং এই যে রাস্তায় নেমে দেখাচ্ছে বিজেপি, এটা নিজেদের মুখ রক্ষার চেষ্টা, আর কিছুই নয়। পুলিশের কাজ করবে, আইনের পথে চলবে, তাদের কিছু বলার থাকলে আদালতে যেতে পারে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু, আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকা আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসকেও।